সৈকত সুন্দরী দীঘাতে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে লাইফ টাইম অ্যাওয়ার্ড সেরিমনি 2025 শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। আর এই সেরিমনিতে সমাজের বিভিন্ন স্তরে তাদের কর্মক্ষেত্রে কৃতী মানুষেরা সম্মানিত হবে। শুধু তাই নয়, প্রশাসনিক ক্ষেত্রেও যারা দক্ষতার সঙ্গে প্রশাসনকে সামলেছেন, মানবিকতার পরিচয় দিয়েছেন, তাদেরকেও সম্মানিত করা হবে আজ এই মঞ্চ থেকে। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে অনবদ্য এই আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা সৈকত সুন্দরী দীঘা থেকে। তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই আজকের এই প্যালেসে, যে প্যালেসে আজকে আগুনের পরশমণি ছোঁয়া আর কোনো মিডিয়াতে বেশি না আসে। আসুক শান্তি, আসুক ভালোবাসা। একবার করতালি দিন। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহর দানে আগুনের পর। আমরা রয়েছি সৈকত সুন্দরী দীঘাতে, অ্যাঙ্কার প্রসেনজিৎ প্রিয়া আজকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সেরিমনি সঞ্চালনা করতে সৈকত সুন্দরী দীঘা। আর সেখানেই আমরা আজকে রিঙ্কিস, সৈকত সুন্দরী দীঘার একটি অনন্য প্যালেস রিঙ্কিস প্যালেসে রয়েছি। আর সেখানেই তোমাদের সঙ্গে থাকবো ভালোবাসায়, কথায়, কবিতায় এবং মুগ্ধতায় স্মরণীয় একটা সন্ধ্যা তোমাদেরকে উপহার দিতে চলেছি আমরা, অ্যাঙ্কার প্রসেনজিৎ এবং প্রিয়া। আমরা রয়েছি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2025-এ প্রত্যেককেই আমরা অভিনন্দন জানাই আজ যারা আমাদের অতিথি থাকবেন তাদের প্রত্যেককে, এবং মানবতার বন্ধনে আমরা আজ আবদ্ধ করব প্রত্যেককেই। তাই আসুন আমরা রিঙ্কিস এই প্যালেসে প্রত্যেককেই স্বাগত জানিয়ে আমরা থাকবো সঞ্চালনায় প্রসেনজিৎ, প্রিয়া। দেবী সুভদ্রার দর্শনের জন্য অগুন্তি দর্শনার্থীরাও আসছেন। আর বরাবরই দীঘা পর্যটক প্রিয় মানুষের কাছে অত্যন্ত প্রিয়। সেই সুনীল জলরাশিকে সাক্ষী রেখে সৈকত সুন্দরী দীঘার ঝাউবনের বাতাসকে হৃদয়ে লাগে। আমি মৃত্যুন হাজরা। খুব সৌভাগ্যবশত আজকে আমি এই দীঘার সমুদ্র সৈকতের কাছে এটি হলে আমি এসে বসেছি। বসার সঙ্গে সঙ্গেই আমার কাছে কিছু সাংবাদিক বন্ধুরা আমার কাছে এলেন, আমার কাছ থেকে কিছু শোনার জন্য। বেশি কিছু প্রথমেই বলে রাখি, আমি অভিনয় করি। অভিনয়ের মাধ্যমেই আমার কর্মজীবন, সেটাই আমার প্রফেশন। বেশি বলতে দিলে আমি হয়তো খেই হারিয়ে ফেলব। তবে একটা কথা আমার খুব ভালো লাগছে আজকে এইখানে এসে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনে যে আমাদের জন্য যে অ্যাওয়ার্ড অনুষ্ঠান হচ্ছে, এবং আমার কিছু সহবন্ধুরা অ্যাওয়ার্ড নিতে এসছেন, তারাও গর্বিত, আমিও গর্বিত আমার নিজের জন্য। অ্যাওয়ার্ড পেতে সকলেরই ভালো লাগে, আমারও ভালো লাগে। তো যাই হোক, এই সমুদ্র সৈকতে এসে সমুদ্রকে সাক্ষী রেখে যে অনুষ্ঠানটা শুরু হতে চলেছে, আমিও তার একজন সাক্ষী। তো যাই হোক, আমি খুব খুশি অ্যাওয়ার্ড পেতে যাচ্ছি। আপনারাও দেখুন, আপনারাও আমাকে আশীর্বাদ করুন। ভবিষ্যতে যে কারণে আমি এই অ্যাওয়ার্ড নিচ্ছি বা পাচ্ছি, ভবিষ্যতে আপনাদের ছবির মাধ্যমে বা অভিনয়ের মাধ্যমে আপনাদের জন্য আরো আনন্দ দিতে পারি, এটাই আমার কাছে, আমি মনে করব আমার কাছে আশীর্বাদ, ভালোবাসা। একজন দক্ষ সংগঠক বোঝাই যাচ্ছে অরূপ মিস্ত্রি স্যার তার সমস্ত টিম মেম্বারদের, হার্টবিট অফ নেশনের সমস্ত টিম মেম্বারদের এই অ্যাওয়ার্ড ডেডিকেট।
আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে? এত যে রাত্রে দিনে ডাকছি সবাই মিলে, দিনে ডাকছি সবাই মিলে, চোখে জল ঝরছে না, কিছু কি দায় মানো না দিয়ে যাও এক গতি জল আমাদের শুকনো বিলে। ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে? ও আমার মেঘলা আকাশ তুমি কি সেই মেঘনা? ঝরাতে পদ্মায় জল ভরাতে সেই মেঘনা? সেটা কোথায় গেল? তুমি কি অন্ধ হলে? আমাদের ত্যাগ করেছ আমরা মন্দ বলে? ভালোভাবে হয়ে কি করে? কপটা জল না পেলে? ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে? ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে? ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে? সত্যম মজুমদার। নতুন করে বলার কিছু নেই, আমি একজন খুবই সাধারণ একজন অভিনেতা, মূলত থিয়েটার বেস। সেখান থেকেই পেটের জন্যই আজকে ইলেকট্রনিক্স মিডিয়াতেও কাজ করতে হয়, সিনেমা সিরিয়াল এই ধরনের কাজ করি। তা এরকম একটা আজকে যে অনুষ্ঠানে এসেছি, হিউম্যান রাইটস এর ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস, সেখানে এসেছি অরূপ বিশ্বাস এবং শেফালি এই দুজনের অনুরোধে, এবং আমার সঙ্গে এই অনুষ্ঠানে ইন্ট্রোডিউস করিয়েছে, মানে অরূপ বিশ্বাসের সাথে ইন্ট্রোডিউস করেছে আমার ছোট ভাই নিপুণ। ওই আমাকে ইন্ট্রোডিউস করেছে এখানে। কিন্তু প্রথমে আমি একটু শকড হয়েছিলাম যে এইরকম ধরনের একটা অনুষ্ঠানে আমি কেন। তো যাই হোক, পরবর্তীকালে আমি সেখানে অরূপদার সঙ্গে কথাও বলেছিলাম। অরূপদা বললো, না আসুন, এরকম আমাদের এরকম বিভিন্ন স্তরেরই বিভিন্ন সেক্টরের গেস্ট আমরা নিয়ে আসি আমাদের এই ধরনের অনুষ্ঠানগুলোতে, এবার আপনারা সিলেক্টেড হয়েছেন। আমি বললাম, ঠিক আছে, ভালো। তো সেখানে ওরা একটা বাইট দিতে বলেছিল, সেই বাইটও আমি দিয়েছি। হিউম্যান রাইটস মানে মানবাধিকার সম্পর্কে আমার বিশেষ কিছু জ্ঞান নেই, তবু যেটুকু আমার জ্ঞান আছে সেটুকুই আমি ওই বাইটের মাধ্যমে তুলে ধরেছি। এবং আজকে যদি আমাকে কিছু বলতে বলে আমি ওইটুকুই বলতে পারবো, কারণ তার বিশদ ব্যাপারে আমি জানি না। চেষ্টা করব যে আপনাদের ভালোবাসা পেতে এবং অনুষ্ঠানটাকে সর্বাঙ্গীন সুন্দর করে দিতে। বাংলা সিনেমা থেকে হিন্দি সিনেমা, ওটিটি প্ল্যাটফর্ম, সব জায়গাতে তার অবাধ যাতায়াত। তাকে সম্মানিত করছেন আমাদের স্টেট ওম্যান প্রেসিডেন্ট শেফালি সরকার ম্যাম। শেফালি সরকার ম্যাডাম। করতালিটা একটু কল্লোলিত হোক আজ এই প্রেক্ষাপটে। হ্যাঁ, দীঘার সমুদ্র সৈকত করতালিতে কল্লোলিত হোক, প্রাণিত হোক। আমরা এই পর্বে অরুণদাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। অরুণদা, আমরা সত্যম স্যারের হাতে তুলে দেবো একটি অসাধারণ সার্টিফিকেট অ্যাওয়ার্ড, একটি দুর্দান্ত মুহূর্ত ন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের এই মহামঞ্চে সত্যম স্যার, সত্যম মজুমদার, ওটিটি প্ল্যাটফর্ম থেকে টেলিউড অর্থাৎ টিভি সিরিয়াল, টলিউড থেকে বলিউড, যেখানে সব জায়গাতেই তার অবাধ নমস্কার, আমি নিপুণ মল্লিক। নতুন করে বলার কিছু নেই, নিপুণদা সত্যমদা দুজনেই বলে দিলেন। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর আজকে যে অনুষ্ঠান, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, তো এখানে বিভিন্ন গুণীজনদের এখানে আমন্ত্রিত করা হয়েছে। তার সঙ্গে আমার মতো একজন সাধারণ অভিনেতাকে এখানে আমন্ত্রিত করার জন্য আমি এই সংস্থার যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কারণ এখানে যারা এসছেন প্রত্যেকেই গুণী। তিনি লেখক, সাহিত্যিক, অভিনেতা, সমাজকর্মী। যাই হোক, এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি যে আমার মতো সামান্য একজন অভিনেতাকে এখানে আমন্ত্রিত করা হয়েছে। এবার বাদবাকিটা তো দুজনেই বললেন, দেখা যাক কি হয়। নমস্কার। বন্ধু যখন প্রাণ থেকে তার সরিয়ে নেয় হাত, তখনও পাশেই একা তুমি দাঁড়িয়ে রবীন্দ্রনাথ। সবাই যখন কঠিন কুঠারে হানছে অভিঘাত, ঘুরে দাঁড়ানোর মন্ত্র তুমিই তো দিলে রবীন্দ্রনাথ। রবি ঠাকুরের গানে গানে বিকেল মাঠে বাবু তোমার দিনগুলো কি দারুণ ভাবে কাটে। সন্ধ্যা বেলা মায়ের
বাবার গল্প বলা। বাবু তেমন সহজ কর্মক্ষেত্র যার অপূর্বতা আমাদেরকে মুগ্ধ রেখেছে, বিদ্ধ রেখেছে। অপূর্ব চক্রবর্তী স্যারকে অনেক অনেক শুভেচ্ছা, অভিবাদন। অপূর্ব চক্রবর্তী স্যারকে আমরা অভিবাদন জানাচ্ছি, লাইভ টাইম আমরা তাকে স্বাগত জানাচ্ছি। অসাধারণ এই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দিলেন আমাদের মাননীয়া শেফালী সরকার ম্যাডাম। প্রথম নমিনেশনেই তিনি ছিনিয়ে নিয়েছেন এই সম্মান। এটা তার যথার্থ প্রাপ্তি এবং তার এই প্রাপ্তিতে আমরা প্রত্যেকে সম্পৃক্ত। রাজদীপ স্যারের জন্য একবার জোরে করতালি চাইব আপনাদের সকলের কাছে। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2025 আমরা পর্যন্ত শেষে পক্ষ থেকে অ্যালটমেন্ট করে দেওয়া হবে। তাদেরকে অভিবাদন জানাচ্ছে আমার মিডিয়া পার্টনার অফ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের আজকে দুর্দান্ত মুহূর্ত একটা লেসবন্দি কাগজ আমাদের সাংবাদিক দিলবদ্ধ তুমি আসো এই পর্বে কাগজ সাথে। আমরা এই পর্বে অভিবাদন অভিবাদন অভিবাদন। প্রিয়া শেফালী ম্যাম একটু এগিয়ে আসো। তাদেরকে আমরা প্রত্যেককে একটুখানি জোরে হাততালি জানাবো। বিষ্ণুদা তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন। আমাদের যারা প্রধান উদ্যোক্তা যারা আন্তরিক এই অনুষ্ঠানটা করতে 1-1.5 মাস ধরে প্রমিসিং ডেডিকেশন ছিল তাদের। 17 দিন ধরে যারা দীঘার সৈকত নগরীতে পড়েছিলেন অনুষ্ঠানটাকে সার্থক করার জন্য, আজকে তাদের মুখে হাসি ফুটবে নিশ্চিত। সত্যি অরুণদা অ্যান্ড শেফালী ম্যাম দুর্দান্ত 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 মুহূর্ত। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন অলমন্ত একটি অ্যাওয়ার্ড শো করলো। আমরা প্রত্যেকে কৃতজ্ঞ এবং প্রিয়া এটা সত্যি ভালো উত্তর দিল। যেই দুটো মানুষ প্রধান কারিগর তাদেরকেই আমরা বরণ করলাম আমাদের প্রাণের মাধ্যম দিয়ে, ভালোবাসার মাধ্যম দিয়ে। এবং মৃত্যুদা আমাদের চিফ গেস্ট, তিনি এই বরণ 400 দিনের দাঁড়িয়ে যান। দারুণ। সমাজের যে দুঃখী, অসহায়, নিপীড়িত যেসব মানুষ যাদের পাশে দাঁড়ানোর কেউ নেই, আমরা তাদের পাশে থাকতে চাই। তাছাড়া যেসব নাবালক তাদেরকে কাজ করানো হচ্ছে, তাদেরকে আমরা রেস্কিউ করে তাদের পড়াশুনো করানো, তাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করিয়ে দিয়ে তারপর তারা যদি তাদের দায়িত্ব না নিতে চায়, তাদের পড়াশুনো করানোর দায়িত্ব আমাদের। ঠিক আছে, আমরা এগুলো নিচ্ছি। প্লাস প্রত্যেকটা মানে স্টেশন বা হসপিটাল বা নার্সিং হোম এই টাইপের যেসব জায়গা আছে যেখানে মেয়েদের প্রচুর প্রবলেম হয়ে যায় 2-1 সময়, তো স্যানিটারি ন্যাপকিনের বসানোর ব্যবস্থা আমরা শুরু করে দিয়েছি অলরেডি প্রচুর জায়গাতে। আর এরকম প্রচুর ধরনের মেন আমাদের উদ্দেশ্য হচ্ছে সমাজের প্রত্যেকটা পিছিয়ে পড়া যেসব মানুষ আছে তাদের পাশে দাঁড়ানোটাই আমাদের মূলত কাজ। ঠিক আছে, আজকে যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট যে সম্মানিত করলেন সবাইকে, এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে সমাজের প্রত্যেকটা মানুষ যারা বড় বড় জায়গায় কাজ করছেন বা প্রত্যেকটা মানুষ যেসব সমাজ সেবকমূলক কাজ করছেন, আমরা চাইছি তারাও মানে তারা নিজেরা আমাদের সাথে আছেন যখন, আমরা কেন তাদেরকে সবার সামনে তুলে ধরবো না? এটাই হচ্ছে মেন কাজ। তো তাদেরকে আমরা চাই সম্মানিত করতে, তাদেরকেও মানুষ চিনুক। শুধু আমাদেরকে চিনলে তো হবে না, তাদেরকেও মানুষ চিনুক। সেই জন্যই আমরা এই একটা ছাদের নিচে একত্রিত হয়েছি। একটা সংগঠন, তবু এই পশ্চিমবাংলা অন্যতম হবে আমার এটা বিশ্বাস। এই মুহূর্তে শোনা গেল যে অরুণদা এবং শেফালী ম্যামের সাথে আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এই বিষয়ে কি বলবেন, কি বার্তা? মেন মূল্য হচ্ছে ম্যাম যে আপনারা জানেন যে হিউম্যান রাইটস আছে কি, সেটা আপনাকে জানতে হবে। হিউম্যান রাইটস আছে যে যারা মানে পাসমান্দা মানুষ, যারা মানে কেউ মানে তাদের মানে কেউ সাপোর্ট করছে না, তাদের সাথে আমরা দাঁড়িয়ে আছি। মনে করুন
একজন মানে কেস নিয়ে পরেশান আছে, কোনো মানে আরো কিছু পরেশান আছে, জমিন জায়গা নিয়ে কোনো ঘর নিয়ে, মানে যে ব্যবস্থাতে মানে যারা মানে পরেশান আছে আমরা তাদের সাথে দাঁড়িয়ে আছি। আমাদেরকে যে ডাকবে তাদের সাথে আমরা মানে 24 আওয়ার্স দাঁড়িয়ে আছি। এটাই আমাদের মূল বক্তব্য আছে, আর এটাই আমাদের সিস্টেম আছে। আর হিউম্যান রাইটস মানে হচ্ছে যে আমাদের হিউম্যানিটি মানে সবার সাথে আমরা আছি। আর কোনো দিন আমরা চাইবো না যে কারো ক্ষতি হোক প্রশাসন থেকে কিংবা আরো কোনো লোক দিয়ে, মানে এভাবে আমরা হতে দিব না। আমাদেরকে যে ডাকবে 24 আওয়ার্স আমাদের এটা খোলা আছে। আমার নাম হচ্ছে দিলওয়ার জান, আমি আসানসোল